أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا صدق الله مولانا العظيم মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? খুশিতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের কয়েক জুমাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি প্রাথমিক দিক থেকে আলোচনা করতে চাই সূরা আল আহজাব আয়াত নম্বর 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সূরা আল আহজাবের 9 থেকে 13 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলা তাকে স্মরণ করাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতাল্লাহ আলাইকুম, তোমাদের উপরে আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, কিছুদিন আগে আমাদের এখানে করোনা এসেছিল না? করোনায় কত মানুষ মারা গেছে, কত মানুষ শাহাদাত বরণ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকেও নিয়ে যাইতে পারতেন। মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে পৃথিবীতে আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। ইচ্ছা করলে আমাদেরকেও আল্লাহ তাআলা এই করোনার মাধ্যমে নিয়ে যাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদের নেয় নাই, আমাদেরকে আল্লাহ রেখে গিয়েছেন। এই দুনিয়ার আলো বাতাস আমরা ভোগ করছি, আমরা নিয়ামত রাজি ভোগ করতেছি। এখন এইটা আল্লাহ তাআলার আমাদের জন্য একটা বড় ধরনের নিয়ামত না? আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের করোনার মাধ্যমে, ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাদেরকে ডেঙ্গু জ্বরের মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারতেন, কিন্তু এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত না? আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি যে তোমাদের উপরে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। ইয জাআতকুম জুনুদ,
এটা হচ্ছে প্রেক্ষাপটটা না বলি বোঝা মুশকিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। এমনকি এই দ্বীনের দাওয়াত দিতে যেয়ে তিনি মক্কা ছেড়ে মদিনায় তাকে যেতে হয়েছে। নিজের মাতৃভূমি ত্যাগ করা লাগছে, হিজরত করা লেগেছে। হিজরত করার পরেও কিন্তু কাফের মুশরিকরা তারা বসে নেই, তারা বদর প্রান্তরে মদিনা থেকে প্রায় 120 মাইল দূরে সেখানে অবস্থান করল। সাহাবা ইকরামকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে বললেন, ও সাহাবারা, তো এখন কি করা যায়? কাফেররা তো এই মদিনায় আক্রমণ করার জন্য আমাদের জন্য আসতেছেন, তো তোমাদের মনোভাব কি? কাফেররা বলল যে কাফেররা যখন এসেই গেছে, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমনে প্রতিহত করবা? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমতা করতেছিলেন যে কেমনে আমি সাহাবীদের বলি। কয়েকজন সাহাবা 313 দিন লাফায় উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হচ্ছি এই বদরের প্রান্তরে প্রতিহত করার জন্য যাব। আপনি চিন্তা করতেছেন মূসা আলাইহিস সালামের উম্মতের মতো আমরা বলবো না, হে মূসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এর মধ্যে নাই। তুমি আর তোমার আল্লাহ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এই যুদ্ধের মধ্যে নাই। আমরা সেই উম্মত না, আমরা হচ্ছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা এই কথা বলবো না। আমাদের প্রাণে, আমাদের মনের ভিতরে যত সময় পর্যন্ত প্রাণ থাকবে, আমাদের শরীরে রক্ত থাকবে, শেষ রক্তবিন্দু দিয়ে আপনার পক্ষে ইসলামের জন্য আমরা লড়াই করে যাব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, শুনে রাখো, তোমাদের মনোভাব যখন এমন, আমি তোমাদের সাহসে আমিও সাহস পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ওদিকে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেছেন মুসলমানদের 313, কাফেরদের সৈন্য সংখ্যা প্রায় 1000-এর উপরে। যুদ্ধ সংগঠিত হলো। যুদ্ধ হবার পরে 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন, আর কাফেরদের শাহাদত বরণ করে 70-এর উপরে। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। প্রথম যুদ্ধ হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কিছুদিন অবস্থান করার পরে মদিনায় আসলেন। আসার পরে মসজিদে নববীর সামনে এই যত মালামাল কাফেররা ফেলাই থয়ে গেছেন, এই মালামাল সব নিয়ে আসছে। এখন একজন সাহাবী বলছেন, হুজুর, অন্যান্য সাহাবীদের বলছে যে আমি তো গনিমতের মালের মধ্যে একটি লাল চাদর দেখতে পেয়েছিলাম, সেই চাদরটা নকশি করা, সেই চাদরটা তো দেখছি না। সেখানে কিছু সংখ্যক মুনাফিকরা তারা বলছে, এত সুন্দর চাদর, লাল নকশিকতা করা এই চাদর, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ নিতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? সেই সমস্ত মুনাফিকেরা রাসূলের পিছনে কিন্তু নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন। আমি অবাক হয়ে যাই যে রাসূলের পিছনে নামাজ পড়ার পরে এই কথা তারা কেমনি বলতে পারল। সেখানে কিন্তু কাফের যারা, তারা বলছে আমরা দিনের বেলায় আবু জাহেলের সাথে থাকি, কিন্তু এই সম্পদটুকু নবী তোমার কাছে রেখে দিতে চাই। নবী বলেন, আমার কাছে কেন আমানত রাখবা? তোমার আমানত তো তুমি যার দল করো তুমি তার কাছে রাখবা। কার কাছে রাখবে? আবু জাহেলের কাছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দল করি না ঠিক আছে, কিন্তু তোমাকে বিশ্বাস করি, তুমি ভালো মানুষ। আমি আমার নেতার কাছে যদি এইগুলো রাখি, আমার নেতা সেগুলো মেরে দিবে আর এইটা ফেরত দিবে না। এই জন্য এই সম্পদ আমি তোমার কাছে রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তো এই লাল চাদর কেমনে করে তারা বলতে পারল? আমার ভাইয়েরা, এই যুদ্ধের পরে আর একটা যুদ্ধ সংগঠিত হলো, সেটা হলো উহুদ যুদ্ধ। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 1000,
ওদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ৩,০০০ উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাদেরকে সাজাচ্ছেন সুন্দরভাবে। 50 জন তীরন্দাজ, তাদের বললেন, এই যে উহুদের পাহাড় দেখতেছে, 2 পাহাড়ের মাঝে তোমরা সেখানে দাঁড়িয়ে থাকবে। তীরন্দাজ বাহিনীর দায়িত্ব দিলেন, যদি তোমরা মনে করো যে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে, তারপরে তোমরা এই জায়গা পরিত্যাগ করবা না। আর যদি তোমরা এটা দেখো যে এই যুদ্ধে আমরা বিজয় অর্জন করতে পারি নাই, মুসলমানরা পরাজয় হয়েছে, আকাশ থেকে শকুন এসে আমাদের মাংস খাপড়ই খাপড়ি খাচ্ছে, তখনও তোমরা কিন্তু এই জায়গা ছাড়বা না। কিন্তু দেখা গেল প্রথম অবস্থায় মুসলমানরা বিজয় অর্জন করেছেন, বলেন সুবহানাল্লাহ। খালেদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই, উহুদের পাশ দিয়ে পালিয়ে যাচ্ছেন। তখন দেখলেন, কিরে, আমাদের তো বিজয় তো হয়েই গেছে। 41 জন সেখান থেকে গনিমতের মাল সংগ্রহ করার জন্য ওই জায়গায় গেলেন। যাওয়ার পরে থাকলো কয়জন? 9 জন। এই 9 জন বলছিলেন যে দেখো, তোমরা আল্লাহ রসুলের নির্দেশকে অমান্য করো না, কিন্তু তারা মূলত বুঝতে পারে নাই। ওখানে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ যখন দেখলো যে কিরে, মুসলমানরা তো গনিমতের মাল সংগ্রহের জন্য ব্যস্ত আছে, এই সুযোগ পেয়ে তারা চতুর্মুখী আক্রমণ করে মুসলমানদেরকে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করেছিলেন। অনেক মুসলমানরা শাহাদত বরণ করেছিলেন, 70 জন সাহাবী সেখানে শাহাদত বরণ করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একজন বিদুইন কাফের রসুলকে লক্ষ্য করে যখন পাথর নিক্ষেপ করলেন, আল্লাহ রসুলের দান মুবারক দাঁতে লেগে আল্লাহ রসুলের পিনকে দিয়ে রক্ত পড়তে শুরু করে দিলেন এবং মাথায় হেলমেট ভেদ করে রক্ত পড়তে শুরু করলো। সাহাবীদের কি ভালোবাসা! হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জড়িয়ে ধরেছেন। হযরতে তালহার 70টা তীর শরীরে নিক্ষেপ করেছে, তারপর রসুলকে ছেড়ে দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছেন, আমাদের প্রাণ চলে যাবে, আমরা আমাদের বউ বাচ্চা ছেলে মেয়ে দুনিয়ার সব চাইতে সব কিছু একদিকে চলে যেতে পারে, আমার নবীকে এত বেশি ভালোবাসি, আমাদের জান যাক জীবন যাক, তীর খেয়ে খেয়ে হজম করে নিজেরা শেষ হয়ে যাব, কিন্তু আমার নবীর মৃত্যু আমরা সইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের কি ভালোবাসা! এই যুদ্ধ যখন চরম বেগে শুরু হলো, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাহাড়ের উপরে যখন উঠলেন, কাফেরেরা অনেক দূর চলে গেলেন, প্রায় মক্কার কাছে কাছে। হঠাৎ করে আবু সুফিয়ান চিন্তা করলেন, কিরে, আমরা তো বেশি মুসলমান মারতে পারি নাই, খালি মাত্র 70 জন মুসলমান মেরেছি, আর সকল মুসলমানই তো আছে, আমরা আবার রিটার্ন দিয়ে সবাইকে শেষ করে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবে লিখেছেন, 5টা জিনিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন। তার 1 নম্বর হলো, 1 মাস দূরের রাস্তা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো দিকে নজর করে তাকাতেন, তার কলবের ভিতর থরকম্প শুরু হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। এই শক্তি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছিলেন। যখন রাসূল তাওয়াজ্জুহ করলেন আবু সুফিয়ানের দিকে, যুবকদের দিকে, কুরাইশ নেতাদের দিকে তাকালেন, তাদের মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। তারা রিটার্ন করতে সাহস পেল না। তারা বললেন, আমরা যদি আবার ব্যাক করি ওই উহুদ ময়দানে, যে ক্ষতি আমরা মুসলমানদের করেছি, এই মুসলমানরা আমাদের ছাড়বে না। তার আর ব্যাক করতে সাহস পেল না। আমার প্রিয় ভাইরা, এই যে তাদের একটা ক্ষুধা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে বনি নজির গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। বনি নজির একটা গোত্র ছিল, সেই গোত্রকে যখন বহিষ্কার করে দিলেন, তারা কুরাইশদের বলতে লাগলো, কুরাইশরা, তোমরা বসে থাকো কেন, তোমরা মদিনা আক্রমণ করো, উজ্জীবিত করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে সেই ঘটনাটা উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতর কয়টা সূরা আছে ভাইরা? 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। এর মধ্যে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে কয়টা?
28টা। এখন এই 86টা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম নাজিল করলেন সূরা, যখনও তারা মুসলমান হয় নাই, বলেন তো যারা মুসলমান হয় নাই তাদের উপরে কি আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন? নামাজ কি ফরজ করেছেন? নামাজ ফরজ কাদের জন্য? যারা মুসলমান তাদের জন্য, যারা ঈমান গ্রহণের তাদের জন্য, যারা বিশ্বনবীকে বিশ্বাস করেন তাদের জন্য। এই যে রাসূল বলেছেন, মান সরাকান সলাতান ফাকাদ কাফারা ফাআম্মাদ ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করিল। এই জন্য ভাইরা, আমরা কখনো ইচ্ছা করে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুক, আমিন। আসুন প্রিয় ভাইরা, তো তারা এইভাবে উজ্জীবিত করার ফলে 3টা গোত্র এক হয়ে গেল। কয়টা গোত্র? 3টা গোত্র। নাম বলছি, বনি নাজির, বনি কুরাইজা আর কুরাইশ বংশ। কয় গোত্র? 3 গোত্র একসাথে হইল। তাদের সেনা সদস্য হইল 10,000। কত? 10,000। তারা বলে এই 10,000 সৈন্য নিয়ে আমরা মদিনায় কি করব? আক্রমণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাকলেন, ও সাহাবারা, এখন কি করা যায়? ওরা তো ঐক্য জোট হয়েছে, 3টা গোত্র, বনি নাজির, বনি কুরাইজা আর কুরাইশ বংশ, 3 গোত্র এক হইয়া 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ চালাবে। মদিনার উপকণ্ঠ চলে এসেছে, এখন আমরা কি করতে পারি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদের সাথে যখন পরামর্শ করলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন, বয়স্ক সাহাবী। বলল, হুজুর, আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমরা মদিনার উপকণ্ঠে একটা খন্দক বানাইতে পারি। 6 মাইল দূর করে বড় করে একটা খন্দক আমরা সেখানে তৈরি করতে পারি, যাতে কাফেররা এমন একটি পাশে জায়গা থাকবে সেখানে অতিক্রম করে যাতে কাফেররা না আসতে পারে। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে সাহাবীদের নিয়ে 6 মাইল বিশিষ্ট বড় একটা খন্দক সেখানে খুঁজলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুন্দরভাবে সাজালেন। মাঝখানে খন্দক, 2 পাশে হচ্ছে আপনার রাসূলের সেনা সদস্যরা সাজালেন। ওদিকে ওরা 10,000 মদিনার উপকণ্ঠ চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন সেই ঘটনা এই কোরআনে দিয়েছেন। এই 3 গোত্র যখন আসলেন, আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতা, স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আমি যে নিয়ামত তোমাদের দিয়েছিলাম। ইয জাআকুম জুনুদুন, যখন সৈন্য সংখ্যা আসলো, 10,000 সৈন্য সংখ্যা তোমাদের উপর আক্রমণ করার জন্য, আমি আল্লাহ তাআলা কি করলাম? ফাআরসালনা আলাইহিম রিহান, ওদেরকে দমন করার জন্য আমি ঠান্ডা বাতাস ছেড়ে দিলাম। রিহান মানি বায়ু, যার মধ্যে ঝড় আছে, বালু আছে। মরুভূমির মধ্যে আমি ভালো ঝড় আল্লাহ তৈরি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যেখানে তাবু গেড়েছিল, শিবির স্থাপন করেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেখানে ঝড় দিলেন, বৃষ্টি দিলেন। আর আল্লাহ বলছেন, রিহান অজুলুদান, আমি এমন একদল সেনাবাহিনী পাঠাইলাম, লাম তারাউহা, যেই সেনাবাহিনী তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াকানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আল্লাহ বললেন, বান্দারে, তোমরা যা করতেছিলে আমি আল্লাহ সব তোমাদের কিছু দেখতেছিলাম। 3 গোত্রের লোক যখন আসলো, তোমরা তো 10,000-এর সাথে 2700 লোক অতিক্রম করতে পারবে না। এজন্য আমি আল্লাহ পাক ঝড় দিছি, বৃষ্টি দিছি, ঠান্ডা বাতাসও দিয়ে দিলাম, যাতে ওদের মনোবলটা নষ্ট হয়ে যায়, তোমাদের উপর আক্রমণ না করতে পারে। আর আমি একদল ফেরেশতা সেখানে পাঠিয়ে দিলাম, আমার নবীর পক্ষে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যাতে আক্রমণ না করতে পারে, আমার নবীর জন্য সৈন্য সংখ্যা পাঠাই দিলাম, ফেরেশতাদেরকে তোমরা দেখতে পাও নাই। এরপরে বলছেন, ইরজাউকুম, যখন আসলো
ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম। এমন একটা সদস্য সংখ্যা আসলো, পাহাড়ের উপর থেকে আসলেন, পাহাড়ের নিম্ন অঞ্চল থেকে আসলেন, এবং কুরাইশরা আসলো, তিন দিক থেকে তখন আসলো। আল্লাহ বলেন ওয়াইজ জাগাতিল আবসার, ভয়তে তোমাদের চোখগুলি বিস্ফোরিত হওয়ার মতো অবস্থা হয়ে গেল। অবালাগাতিল কুলুবুল হানাজির, আর তোমাদের কণ্ঠনালীর কাছে, তোমাদের এই প্রাণটা কণ্ঠনালীর কাছে চলে আসলো। হায় হ্যাঁ, এখন করবো নাকি? আমাদের মাত্র 2700, ওদের 10,000। এবং বলতে লাগলো, হুজুর আমরা 2700 দিয়ে 10,000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? এটা সম্ভব? আল্লাহ রসুল বলে, দেখো এইটা তো আমরা করবোই, আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন, আমরা রোম সাম্রাজ্য দখল করবো। বলেন সুবহানাল্লাহ। মুনাফিকদের টিটকারি দেওয়া শুরু করলো। কিভাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ভয়তে চোখগুলি বিস্ফোরিত হওয়ার মতো অবস্থা হয়ে গেল, এই প্রাণটা গলার কাছে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবালাগাতিল কুলুবুল হানাজির, প্রাণটা যখন ধরের কাছে চলে আসছে ভয়তে। অতাজুন্নুনা বিল্লাহি জুনুনা, ওই সমস্ত লোকেরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধারণা করতে শুরু করলো যে আল্লাহ আমাদের কি বিপদে ফেলাইলো। আসেন আমাদের সমাজে মানুষেরা একটু বিপদ আপদে পড়লে আল্লাহরে গালিগালাজ করে, উল্টাপাল্টা কথা কয়, আসেনি? মিয়া এত সৎভাবে থাকলাম, জীবনযাপন করলাম, খালি আল্লাহ আমাকেই দেয়, আর কেউ দেয় না। আসেনি? এত ভালো পথে চলি, বিপদ আপদ যা খালি আমাকে উপর দিয়ে আসে। এই কথা বলি না আমরা? বিভিন্ন ধারণা করে থাকো। আল্লাহ বললেন, হুনালিকা বুতুলিয়াল মুমিনুন, আমি আল্লাহ পাক মুমিনদের পরীক্ষা করে থাকি। বলেন সুবহানাল্লাহ। ঝড় দিয়ে, বাতাস দিয়ে, বালু দিয়ে, অনেক কিছু দিয়ে আমি মুমিনদেরকে পরীক্ষা করব। ও আল্লাহর বান্দা, তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জান্নাত দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি জান্নাত পাবা না। ছেলে মরার সুখ, অর্থনৈতিক অভাব, দুনিয়ায় অনেক পরীক্ষা নিরীক্ষা তোমাকে দিতে হবে। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ পাক তোমার সর্বোচ্চ জান্নাতটা দিয়ে দিব। আল্লাহ বলছেন, ঝুলঝিলু জিলজালান শাদীদা, অবস্থাটা এরকম হবে, প্রকম্পিত সৃষ্টি হয়ে গেল মুমিনদের ভিতরে। আল্লাহ বলেন, ওয়াই ইয়াকুলুল মুনাফিকুনা, যারা মুনাফিক তারা বলতে লাগলো, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যারা মুনাফিক তাদের অন্তরের ভিতরে রোগ আছে, তারা বলল, মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। তারা কয়, আল্লাহ এবং তার রাসূল আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়া এইরকম এখন বাটপারি করলো। নাউযুবিল্লাহ বলবেন না? এই কথা কারা বলল? মুনাফিকরা বলল। এরপরে তাদের একটা দল ছিল, ওয়াইদ ক্বালা তাইফাতুম মিনহুম ইয়া আহলি ইয়াসরিব, একটা দল বলল, হে ইয়াসরাববাসী, ও মদিনারবাসী, লা মুকামা লাকুম, তোমাদের এইখানে কোনো জায়গা নাই, ফারজিউ, ফিরে যাও, এখানে থাকতে পারবা না। এরপরে কিছু দুর্বল চিত্তের মানুষ তারা বলল কি, ওয়াস্তাদিনু ফারিকুম মিনহুম নাবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে বলল, ও নবী আমাদের একটু ছুটি দাও, আমরা যুদ্ধে যাইতে পারবো না, আমাদের একটু মাফ করে দেওয়া যায় না, কারণ খেজুর পাইকে যাইতেছে। আর আমরা কি করছি, ইন্না বুয়ুতান আওরাতান, অর্থাৎ আমরা আমাদের বাচ্চা কাচ্চা ঘর বাড়ি অরক্ষিত অবস্থায় আছে, ওই ভালো করে উটগুলো বান্ধি নেয়, ঘরে ভালো করে তালা দেয় নেয়, এই সমস্ত সমস্যার মধ্যে আছি, আমাদের একটু ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ বলল কি, ওমা হিয়া বি আওরাতিন, তাদের ঘরগুলো অরক্ষিত ছিল না, মূলত তাদের অবস্থা ছিল এই, ইউরিদুনা ইল্লা ফিরারা, তারা যুদ্ধে যাবে না, এই কারণে বিভিন্ন রকমের বাহানা তারা তৈরি করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথা বলে আল্লাহর উপরে ভরসা রেখে থাকলেন ইস্তেকামত অবস্থায়। মহান আল্লাহ রব্বুল আলামিন বলল, ও নবী তুমি চিন্তা করিও না, তোমার লোকদের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। তোমার মাত্র 2700 লোক, তুমি চিন্তা করো না, 10,000কে আমি আল্লাহ তাআলা পরাস্ত করে দিব। কারণ হলো আমি আল্লাহ তোমার পক্ষে। কাফেররা 10,000 কেন 10 লক্ষ আসলেও পারবে না। আমি আল্লাহ পাক এমন সেনা সদস্য পাঠিয়ে দিয়েছি ফেরেশতাদেরকে, আর এমন ঝড় দিলাম, বায়ু দিলাম, ঠান্ডা বাতাস দিলাম, এই বাতাসের কারণে কাফেররা সেখানে টিকতে পারবে না। সেখানে অবস্থান করতে লাগলো। অবস্থান করার পরে কিছুদিন পরে কয় এখানে থাকা যাবে না, আর শীত আর প্রচণ্ড অবস্থা সেখানে তৈরি হয়ে গেল। একজন কাফের, সে বেশি রণকৌশলী ছিলেন, সে ওই আপনার খন্দক পার হয়ে ইপার চলে আসছে সাহস করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের দিকে তাকায় হযরত আলীকে নির্দেশ দিলেন, আলী, শুধুমাত্র চোখের ইঙ্গিত দেওয়ার সাথে সাথে হযরত আলী রণকৌশল দিয়ে অতবর বীর সেনাকে পরাস্ত করে ফেলেন, হত্যা করলেন। সাহাবীদের মনোবল বেড়ে গেল। চিন্তাগুলো, আলী যেহেতু এত বড় বীরকে শোয়াই দিয়েছেন, তবে আল্লাহ পাক ওরা 10 বা 10 লক্ষ হলেও আল্লাহ আমাদের বিজয় দান করবেন। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য মুসলমানরা কখনো বিপদ আপদ মুসিবত এইগুলি ভয় পায় না, আল্লাহর উপর দোষ তহমত চাপায় না। বলে না, দূর মিয়া এত সৎ পথে থাকলাম, তারপরে খালি তামান বিপদ আপদ খেলে আমার আসে না। এরকম বিপদ দেওয়ার মালিককে, সারানের মালিককে, সব কিছুর মালিককে। বান্দা যখন এক বান্দারে জিজ্ঞেস করে, ভাই কাইফা হালুক, আপনি কেমন আছেন? বলবে আলহামদুলিল্লাহ আনা বিখায়ের, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার ভালো লাগছে, আলা কুল্লি হাল, আমি সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবো। কি বলেন? বলবো না ইনশাল্লাহ? আপনি চিন্তা করতে পারেন, এই যে আমরা এতগুলো লোক এখানে এসেছি, কত বড় একটা করোনা গেল বাংলাদেশে, গেছে না? কত মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে, কত যুবক ছেলে মারা গেছে, অল্প বয়সী মারা গেছে, বাচ্চা মারা গেছে। ও ভাই একটু বুকে হাত দেয়, কিন্তু আল্লাহ আপনার আমার নিয়ে যেতে পারতো না? আমার রাইখে গেল কোন আল্লাহ? সেই আল্লাহর আমি শুকরিয়া আদায় করব না? সবাই চিল্লাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব এবং দিন অনুযায়ী নিজের জীবনযাপন পরিচালনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।